বন্ধুরা, এই মাছের রেসিপিটা খেতে এতই দারুণ, একবার না বানালে বুঝতেই পারবে না। ভাতের সঙ্গে খুবই টেস্টি লাগে খেতে। তো চলো দেখে নিই। এই রেসিপিটা বানানোর জন্য আমি 4 পিস কোরাল মাছ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কোরাল মাছ ছাড়া যে কোনো মাছ নিতে পারো, কিন্তু একটু বড় সাইজের মাছ হলে এই রেসিপিটা খেতে ভালো লাগে। এখন আমি মাছটাকে 1 চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। আগে থেকে মেখে রাখলে মাছের মধ্যে ভালো করে লবণটা ঢুকে যাবে আর মাছটা খেতে খুবই টেস্টি লাগবে। তো দেখো, এইভাবে মাছটাকে ভালো করে আমি মেখে নিয়েছি। মাছকে সাইডে রেখে দেবো। একটা মিক্সি জারে 3 চামচ জিরা নিয়ে নেব আর সঙ্গে নিয়ে নেব 2 চামচ হলুদ সর্ষে, সঙ্গে একটু লবণ দিয়ে জিরা আর সর্ষের একটা পাউডার তৈরি করে নেব। এই মশলাতে এখন আমি জল দেব না, বিনা জলেই মশলাটাকে পিষে নেব। দেখো, মশলা আমার পেষা হয়ে গেছে। এতে 2টো লঙ্কা দিয়ে দেব, 3 থেকে 4 টুকরো আদা দিয়ে দেব আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। এখন এর মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখো, আমার পেস্ট হয়ে গেছে। এখন যে আমরা মাছটাকে মিক্স করে রেখেছিলাম, মাছটাকেও নিয়ে নেব আর এর মধ্যে মশলা যে পেস্ট করেছি তাকে দিয়ে দেব আর একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা মাছের ঝোল তো বিভিন্নভাবে তৈরি করে খেয়েছো, একবার এইভাবেও তৈরি করে দেখো, খেতে খুবই টেস্টি লাগে আর বানানোটাও খুবই ইজি। তো দেখো, মাছটাকে মিক্স করে নিয়েছি। এখন একটা কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে, জিরা দিয়ে দেবো আধা চামচ আর আধা চামচ সর্ষে দিয়ে দেবো। জিরা আর সর্ষেটা গরম হয়ে গেছে। এর মধ্যে একটা তেজপাতা দিয়ে আমরা যে মাছটাকে মিক্স করে রেখেছি মাছটা দিয়ে দেব আর একে লো ফ্লেমে একটু ফ্রাই করে নেব। দেখো, মাছ এইভাবে ফ্রাই করে নিতে হবে। মাছটাকে আমি বেশি ফ্রাই করছি না, যখনই এক সাইডে লাল হয়ে আসবে তখনই মাছটাকে আমি পাল্টে দেব। দেখো, মাছ আমার ফ্রাই হয়ে গেছে। এখন যে প্লেটে আমি মাছটাকে মিক্স করেছিলাম সেই প্লেটে একটু জল দিয়ে মাছে দিয়ে দেব আর সঙ্গে আরও আধা গ্লাস জল দিয়ে দেব আর এরই সঙ্গে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর আধা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কি হবে, আমাদের যে মাছের রেসিপিটা, এতে কালারটা খুবই সুন্দর আসবে। মাছটাকে মিক্স করে 5 থেকে 7 মিনিট ঢেকে রাখবো। লো ফ্লেমে ঢেকে রেখে দিতে হবে। দেখো, 5 মিনিট হয়ে গেছে, আমাদের মাছের ঝোলটাও তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখো, খুবই টেস্টি লাগে খেতে। ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তো বন্ধুরা, আশা করছি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা একটা লাইকও দিয়ে দিও। ভালো থেকো আর দেখা হবে আরও অন্য রেসিপির সঙ্গে। ধন্যবাদ।